মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। সোনিয়া সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, লায়লা আপুর সংসার আপনি ভেঙেছেন। হ্যাঁ আমি দেখতে গেছি, আমি এটাই বলতে চাই। মিডিয়ার সামনে ভাই আপনি শুরু করেছে আমাদেরটা দিয়ে, ও শুরু করেছে আমাদেরটা দিয়ে। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লাইগা আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও, তুমি বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলাতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিও। টিকটক তোমার গাড়িগুলোতে টিকটক করো। ফরহাদ ইমরান ভাই, আমাদের জায়গা নাকি আপনি নিতে চাইছেন? আরে ভাই বোন হিসেবে দেখতে কেমন হচ্ছে এখন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন আছে, নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা একদম সত্যি। আমি বলতেছি এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। এটা মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যে কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। না বলেন আপনারা লাডের গুরু নাকি আপনি? হ্যাঁ, এই সমস্ত বিয়ে ভাঙা লাডের গুরু নাকি আপনি? এখন সবাই দোষারোপ করলে আমি আর কি করব? আমি তো সৎ মানুষ, অনেস্ট মানুষ। জানতে চান যে ইমরান ভাই আপনি এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করবেন যে জুনিয়র সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, লায়লা আপুর সংসার আপনি ভেঙেছেন। হ্যাঁ আমি দেখতে গেছি, আমি এটাই বলতে চাই। মিডিয়ার সামনে ভাই আপনি শুরু করেছে আমাদেরটা দিয়ে, ও শুরু করেছে আমাদেরটা দিয়ে, আর শেষ করেছি জুনিয়র সাকিব শেষ করে ইতিমধ্যে আরো অনেক কাপল ব্লগার আছে, তাদের সংসারও বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রচেষ্টা করতেছি, এই জন্য আপনারা আমার জন্য দোস্ত সংসার আমি বাঁধতাম না, কারণ লায়লা আমার যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। আচ্ছা ভাই জুনিয়র সাকিব কিন্তু এটাও বলেছে, আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু এখন আর করি না, বিকজ হচ্ছে কথায় বলতেছে যে আমি এটা করছি, আমি সেটা করছি। মোটো এটা ঠিক না। ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার, সেটা তার মধ্যে এখন চলে গেছে। তবু দোয়া করি যাতে সে ইন ফিউচার অনেক ভালো কিছু করুক, তাকে আমি খারাপ কিছু বলবো না। এবং আরেকটা কথা জুনিয়র সাকিব, তোমাকে আমি বলতেছি, শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হয়েছে। ইকরা ভালো মেয়ে ভাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর বয়স। তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু দোয়া করছিলাম